কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো। আমাদের বৈদিক টিভি চ্যানেলের এই কুইজ পরে আপনাদের স্বাগতম। তো আমাদের এই কুইজ পরে 5টি প্রশ্ন করব, তো এর মধ্যে 4টির উত্তর দিতে পারলে আপনাদের জন্য একটি পুরস্কার রয়েছে। আপনারা কি প্রস্তুত? মাতাজি প্রস্তুত? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিদের। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের সামনে রাধা অষ্টমী আসছে, তো রাধারানী সম্পর্কে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাধারানী সত্য যুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন, দ্বাপর যুগে এবং কলি যুগে কে ছিলেন, এটা বলতে হবে। সত্য যুগে কে? প্রথমে সত্য যুগ। সত্য যুগে কে? সত্য যুগে সীতা। সত্য যুগে? সীতা। সত্য যুগে কে? অষ্টসখী। সত্য যুগে? জানি। সত্য যুগে জানা নেই? তো এই যে মন্দিরে দাঁড়িয়ে আছেন, এটা কোন মন্দির? রাধা কৃষ্ণ। আমি বলি এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির। তো লক্ষ্মীনারায়ণ কোন যুগের অবতার? লক্ষ্মীনারায়ণ সত্য যুগের। কোন যুগের? সত্য যুগে। সত্য যুগের। তো সত্য যুগে ভগবান লক্ষ্মীনারায়ণ আসেন, তাই তো? তো এই রাধারানী সত্য যুগে কে ছিলেন, এবার বলতে পারবেন? এই রাধারানী সত্য যুগ। রাধারানী কে ছিলেন? নারায়ণ তো ভগবান কৃষ্ণ। তাহলে রাধারানী কে ছিলেন? লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মী। লক্ষ্মীনারায়ণ একসাথে? না, শুধু লক্ষ্মী। রাধারানী ছিলেন শুধু লক্ষ্মী। লক্ষ্মী। অসংখ্য ধন্যবাদ। তো এরপর দ্বাপর, সরি ত্রেতা। তো ত্রেতা যুগে কে ছিলেন? প্রশ্নটা আরেকবার বলেন। মানে রাধারানী ত্রেতা যুগে কে ছিলেন? সীতা। কে ছিলেন? সীতা। সীতা, এটা সঠিক? একটু ভালোভাবে বলেন। সীতা নাকি অন্য কেউ? সীতাই। হ্যাঁ সীতাই। সীতাই, কনফার্ম? অসংখ্য ধন্যবাদ। তো রাধারানী ত্রেতা যুগে হচ্ছেন সীতা দেবী, তাই তো? এরপর দ্বাপর যুগে কে? দ্বাপর যুগে ছিল হচ্ছে রাধারানীর পিতা। দ্বাপর যুগে কে? রাধা। আর দ্বাপর যুগেই তো রাধারানী। দ্বাপর যুগেই তো রাধারানী, তাই না? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের। তো এবার আমরা আসবো, তো দ্বাপর যুগ গেল, এবার কলিযুগ। কলিযুগে কে? কলিযুগে। কলিযুগে কে? কলিযুগে কৃষ্ণ কোন রূপে আসেন এই কলিযুগে? গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, সঠিক বলছে এটা? জি। তো গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রীর নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া। কি? বিষ্ণুপ্রিয়া। সঠিক, বিষ্ণুপ্রিয়া। সঠিক। কনফার্ম? তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া, অর্থাৎ আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। কলিযুগে কৃষ্ণ, সরি দ্বাপর যুগে কৃষ্ণ এবং কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। তো রাধারানী তাহলে কে হলো এখানে? রাধারানী তাহলে কে? কলিযুগে রাধারানী তাহলে কে? কলিযুগে রাধারানী তাহলে বিষ্ণুপ্রিয়া। এটা সঠিক? হ্যাঁ সঠিক। তাহলে কলিযুগে রাধারানী হচ্ছে কে? বিষ্ণুপ্রিয়া। 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 বিষ্ণুপ্রিয়া, অসংখ্য ধন্যবাদ। তো অনেক কষ্ট করে কিন্তু উত্তরগুলো দিয়েছে, মনে হয় ভালোভাবে জানা নেই। তো এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্ন আছে রাধারানীর পিতামাতা কে? পিতামাতার নাম কি? পিতার নাম। পিতার নাম তুমি? পিতার নাম। পিতামাতার নাম? পিতামাতার নাম। মাতার নাম হচ্ছে কীর্তিতা সুন্দরী। মাতার নাম? কীর্তিতা সুন্দরী। মাতা, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। আর পিতার নাম? পিতার নাম পিতার নাম? বিশ্ববানু রাজা। তুমি বলো। বিশ্ববানু রাজা। এটা কি সঠিক হ্যাঁ নাকি ভুল হয়েছে? না সঠিক। সঠিক। মাতার নাম? মাতার নাম মাতাজি মাতার নাম? কীর্তিতা সুন্দরী। বলছে কীর্তিতা সুন্দরী, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। ভালো করে খেয়াল করে বলো। হ্যাঁ এটা সঠিক। সঠিক, কীর্তিতা সুন্দরী। তো অসংখ্য ধন্যবাদ, মাতাজিরা 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো পিতার নাম হচ্ছে বিশ্ববানু রাজা এবং মাতার নাম হচ্ছে কীর্তিতা সুন্দরী, রাধারানীর। তো অসংখ্য ধন্যবাদ। তো এই রাধারানী, এবার বলবো রাধারানীর পিতা বিশ্ববানু রাজা এই কলিযুগে কোন রূপে আসেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় তিনি অংশগ্রহণ করেছেন। তো তার নাম কি?
বিশ্ববানুর রাজা কে এই কলিযুগে? কলিযুগে বিশ্ববানুর রাজা, ওকে জিজ্ঞেস করেন। পারবেন নাকি পাস্ট? পাস। পারবা নাকি এটা বাদ? পাস। তো কটা প্রশ্ন হয়েছে? 3টা। তো শুধু বার্তার জন্য আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং যদি নাও জানেন সেটাও বলবেন, আমরা আপনাদের জানিয়ে দেব। তো বিশ্ববানুর রাজা এই প্রশ্নটাও তো হলো না। তো প্রশ্ন কয়টা হয়েছে? 3টির মধ্যে 2টির উত্তর দিতে পারছেন, তাই তো? হ্যাঁ। তো এবার আর আছে 2টা প্রশ্ন, 2টার মধ্যে 2টার উত্তর দিতে হবে, তাহলে আপনারা পুরস্কার পাবেন, আর নয়তো না। তো এবার শেষ প্রশ্ন, সরি চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন আমরা একটা সহজ প্রশ্ন দেবো, সেটা হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র। রাধারানীর প্রণাম মন্ত্র বলেন। রাধারানীর প্রণাম মন্ত্র, চতুর্থ প্রশ্ন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বিদ্যমানেশ্বরী বিশ্বদানের শুধু দেবী প্রণমানি হরিপ্রিয়ে। মাতাজি আপনি বলেন। জানা নেই? তো দুঃখিত, একজন উত্তর দিতে পারছে, একজন পারেনি। তো এটা কি নিব না নিব না? নিব না, একজন পারলেই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবারে আমরা আসবো শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন। তো পঞ্চম প্রশ্ন হচ্ছে, একটি রাধা অষ্টমী ব্রত করলে কতটি একাদশীর ফল পাওয়া যায়? একটি রাধাষ্টমী করলে 100। রাধা অষ্টমী ব্রত করবেন, তো কতটি ফল পাওয়া যাবে একাদশীর? 100। জানা নেই? তো এটা বলতে না পারলে কিন্তু পুরস্কার পাবেন না আপনারা। এটা একটু বলেন। বলে দিলে তো হয়ে গেল। না না, একটু বলেন। তো এটা জানা নেই যে একটি রাধা অষ্টমীর সমান কতটি একাদশীর ফল। তো শুধু ভক্ত সচেতন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে, মাতাজিদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আপনাদের পুরস্কারটা নেওয়া হলো না আর, কেননা আপনারা 2টির উত্তর দিতে পারেননি প্রশ্নের। তো শুধু ভক্ত সজ্জন, তো যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সনাতন ধর্মীয় নতুন নতুন ভিডিও আমরা সবসময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। হরে কৃষ্ণ।